দর্শক, আমরা অবস্থান করছি পুরান ঢাকা কসাইটলিতে। আজকে সকাল 10টা নাগাদ কিন্তু 5.2 মাত্রা একটি ভূমিকম্প হয়। সেই 5.2 মাত্রার ভূমিকম্পে কিন্তু এই যে কসাইটলি বংশাল কসাইটলি আরমানিটোলার এইখানে একটি হতাহতের ঘটনা ঘটে। এইখানে ছাদের রেলিংগুলো ভেঙে পড়ে এইখানে তিনজন পর্যন্ত মারা গিয়েছে এই খবর পেয়েছে। এবং এরপরে আরও কিন্তু এখানে আহতর সংখ্যাও আছে, 5 থেকে 6 জনের মতো আহত আছে এইখানে। দর্শক, আপনারা দেখছেন এইখানেই কিন্তু এই রেলিংগুলো ভেঙে পড়েছে। যে রেলিংগুলো ভেঙে পড়ার কারণে এইখানে এই জায়গাটি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীরা ঘিরে রেখেছে। এবং এর পাশাপাশি কিন্তু দর্শক, আপনাদেরকে যদি জানিয়ে রাখি, এখানে আপনারা দেখছেন যে এখানে এই জায়গাগুলো কিন্তু ঘিরে রাখা হয়েছে। এখানে রক্ত দেখা যাচ্ছে আসলে, যে এখানে একজন সরাসরি স্পট ডেড হন। এবং এর পাশে এই কিন্তু হচ্ছে আরও অন্যান্য জায়গা আছে যেগুলোতে ভয়াবহভাবে এইখানে হতাহতের ঘটনা ঘটে। এই 5.2 ভূমিকম্পটি হয়েছিল সকালবেলা। সেই ভূমিকম্পে কিন্তু শুধু এইখানে না, ঢাকা শহরের অনেকগুলো, বিশেষ করে পুরান ঢাকার অনেক ঘরবাড়ি হেলে গিয়েছে, যেগুলো আসলে হেলে আরেকটি বিল্ডিংয়ের উপর হেলে পড়েছে, এমনটাই কিন্তু দেখেছি। দর্শক, আরও যদি জানিয়ে রাখি, এর পাশাপাশি রামপুরা মিরবাগেও কিন্তু পিলার ভেঙে ওইখানেও কিন্তু 2 জন মারা গিয়েছে। এবং এর পাশাপাশি যদি জানিয়ে রাখি, ঢাকা শহরের অন্যান্য জায়গাতেও কিন্তু একই অবস্থা ঘটেছে। দর্শক, ঢাকা শহরের এই যে ঘনবসতির কারণেই কিন্তু এই সমস্যাগুলো হচ্ছে, এমনটাই কিন্তু বলছিলেন যারা সিভিল ইঞ্জিনিয়ার আছেন, যারা বিশেষজ্ঞরা আছেন, তারা কিন্তু এমনটাই বলছিলেন। দর্শক, আপনারা দেখছেন এইখানে কিন্তু সেনাবাহিনী, পুলিশ প্রশাসন সকলে কিন্তু এসেছেন। দর্শক, এই যে মাংসের দোকানে, এইখানে কিন্তু শুনছিলাম এই মাংসের দোকানে কিন্তু এই মাংসের দোকানে কিন্তু মাংস কিনতে এসে এক বাচ্চা এবং বাবা, এখানে বাচ্চা মারা যান এবং বাবা তিনি কিন্তু মেডিকেলে ভর্তিরত আছেন, এমনটাই কিন্তু জানতে পেরেছি এই মাংসের দোকানে মাংস কিনতে এসে। দর্শক, এই যে পুরান ঢাকার এই ছাদগুলো যদি আপনাদেরকে উপরের দিকে দেখায়, আপনারা দেখছেন যে এইখানে যে বিল্ডিংটি আছে, এই বিল্ডিংয়ের ছাদের এই রেলিংগুলো কিন্তু ভেঙে পড়ে কিন্তু এখানে হতাহতের ঘটনা ঘটে। এবং সেই সাথে যদি আপনাদেরকে দেখাই, এইখানে এখানে বাঁশগুলো রাখা হয়েছে, এই বাঁশগুলো বা এইখান থেকে এই বাঁশগুলোই কিন্তু উপর থেকে পড়ে, বা বাঁশের পাশাপাশি স্টিলগুলো আছে যেগুলো সরিয়ে রাখা হয়েছে, এগুলো কিন্তু উপর থেকে পড়ার কারণে কিন্তু এখানে মাথায় পড়ার পরে কিন্তু সাধারণ পথচারীরা তারা কিন্তু মারা যায়। এখন এইখানে যে সকল পুরান ঢাকার যে সকল বাসিন্দারা আছে, তারা কিন্তু আতঙ্কে আছেন, কারণ তাদের যে কথা হচ্ছে, এই যে এত ঘনবসতি, পুরান ঢাকাতে এত ঘনবসতি হওয়ার কারণেই কিন্তু এই পুরান ঢাকাতে কোনো অ্যাম্বুলেন্স ঢোকে না, বা রাস্তাঘাট ঠিক মতো ঠিক করে নাই, যার কারণে কিন্তু এই সমস্যাগুলো বারবার ঘটতেছিল।